This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি নাম আপনার? আমার নাম সোমনাথ মালো। কত সালে কিভাবে চাকরি পেয়েছিলেন আপনি? 2016 সালে আমি সবাই যেভাবে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, বিজ্ঞপ্তি অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করি অনলাইনে। সে এক্সাম পরীক্ষায় বসেছিলাম এবং পরপর ধাপে ধাপে আমরা গেছি। টাইপিং টেস্ট হয়েছে, ইন্টারভিউ হয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তারপরে স্কুল চুজ হয়েছে। সমস্ত কিছু পাওয়ার পরে তারপরে আমার বিভিন্ন হাই স্কুলে আমি জয়েন করি। কিন্তু তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে আমাদের এই চাকরিটা কেস হয়ে গেল। কেস হয়ে যাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের হাইকোর্টের প্রথম রায়ে যে আমাদের বাতিল করা হলো আমাদের চাকরিটা। বাতিল করার পরে তারপরে আবার সুপ্রিম কোর্টে আবার আমাদের উকিল যে উনি লড়লেন এবং আজকে সেই রায় বেরোলো, পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট। আমি 2002 সালে ভারতবর্ষের হয়ে হাই জাম্পে সোনার মেডেল পেয়েছিলাম এবং তেরঙ্গা ঝান্ডা তুলেছিলাম বিদেশের মাটিতে। দেশের জন্য লড়াই করে আমি সোনার মেডেল এনেছি। তার পরিণামে আজকে আমাকে চোরের দায়ে চাকরিটা ছেড়ে দিতে হলো। তাই মহামান্য, এবং শুধু তাই না, আমাদের যে আরেকজন যে ক্যান্সার পেশেন্ট সোমা দাস, ওর ক্ষেত্রে এক নিয়ম, আমার ক্ষেত্রে আর এক নিয়ম। আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমার চাকরিটা চলে গেল এবং সোমা দাসের চাকরিটা বহাল রয়ে গেল। তাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার একটাই আবেদন যে আমার চাকরিটা যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। তাহলে আমি আমার পরিবারটা নিয়ে আমি বাঁচতে পারবো। এবং আমার প্রত্যেক মাসে ক্যান্সারের জন্য আমার 9,000 টাকা মেডিসিন লাগে, ওষুধ পয়সা দিয়ে কিনতে হয়। আমি বর্তমানে এখন CNCI চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে আমি চিকিৎসাধীন রয়েছি। এই মুহূর্তে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমাকে ওষুধ না পেয়ে মরে যেতে হবে। তাই আমার একটাই অনুরোধ, একটাই আবদার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও একটাই অনুরোধ যে দয়া করে বিষয়টা যদি দেখেন একটু। অন্যান্য দিনের মতো কি আজকেও কি স্কুলে গিয়েছিলেন? না, আমি আজকে রায় বেরোবে বলে আমি আজকে যাইনি। টিভিতে বসেছিলাম, রেডি হচ্ছিলাম। তারপরে যখন দেখলাম যে রায়টা নেগেটিভ রায় বেরোচ্ছে, তখন আমি আর বাড়িতে বসেই রয়েছি এবং কি করব নিজেও বুঝতে পারছি না এই মুহূর্তে। আপনার পরিবারে কতজন রয়েছে? আমি রয়েছি, আমার ওয়াইফ রয়েছে, আমার মেয়ে রয়েছে। অনেক ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে আমি মানুষ হয়েছি, বাবা মা অনেক কষ্ট করে মানুষ করিয়েছে। প্রথমে খেলাধুলো করতাম, ভেবেছিলাম যে স্পোর্টস কোটায় চাকরি হবে। এশিয়ান গেমসে মেডেল পেলে স্পোর্টস কোটায় চাকরি হয় জানি, কিন্তু আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে স্পোর্টস কোটা নেই। তারপর শেষ পর্যন্ত খেলা ছেড়ে দিতে হয়েছে আমার। খেলা ছেড়ে দিয়ে পড়াশোনা করলাম, পড়াশোনা করার পরে তারপর চাকরি জয়েন করলাম। একটা চাকরি করতাম, L&Tতে চাকরি করতাম। ওই চাকরি ছেড়ে দিয়ে আমি এই রাজ্য সরকারি চাকরিতে আসলাম, কিন্তু শেষ পর্যন্ত এই চাকরিটাও চলে গেল। এখন এই বয়সে যদি আমাকে সবই তো ভুলে গেছি, এই বয়সে তো কোনোভাবেই সম্ভব না পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া। তাই আমি অনুরোধ করছি মহামান্য আদালতের কাছে, সুপ্রিম কোর্টের কাছে এবং বাংলার মুখ্যমন্ত্রীর কাছে যে আমার বিষয়টা পুনরায় ভাবার প্রয়োজন এবং ভাবলে একটু ভালো হয়। এবং এখনো কি আপনি শরীরচর্চা বা না, এখন এই মুহূর্তে আমার যে শরীরের যে পরিস্থিতি, এই মুহূর্তে আমার শরীরচর্চা করা সম্ভব না। আমার এখন ব্লাড ক্যান্সারের ভাইরাসটা বেড়ে গেছে প্রচুর পরিমাণে ব্লাড ক্যান্সার ভাইরাস বেড়ে গেছে, WBC বেড়ে গেছে, প্লেটলেট কখনো কমে যায়, তারপরে শ্বাসকষ্ট হয়, শরীরের প্রচুর সমস্যা এখন আমার। পাশাপাশি আর কিছু করা হয় না, কিছু করা না। আমার মেয়েকে একটু খেলাধুলো শেখাই, বিকেল হলে স্পোর্টস শেখাই। আমিও চাইছি আমার মেয়েকে একজন স্পোর্টসম্যান তৈরি করব, খেলোয়াড় তৈরি করব। এখন আপনি কি চাইছেন? এখন চাইছি আমার চাকরিটা সোমা দাসের ক্ষেত্রে যেই নিয়মটা হয়েছে, ঠিক সেই নিয়মটা যদি আমার ক্ষেত্রে হয় তাহলে আমি খুব উপকৃত হব এবং পরিবার নিয়ে সুস্থভাবে বাঁচতে পারবো। আপনার মা বাবার কি ইচ্ছে ছিল? মা বাবার ছোটোবেলায় ইচ্ছা ছিল যে ছেলে পড়াশোনা করবো, মানুষ করবো এবং ভালো মানুষের মতো মানুষ হয়ে চাকরি করবে। কিন্তু আজকে যেটা দেখা গেল সবই আমার কপালে লেখা ছিল, তাই এটা হয়ে গেল। আমার এই পরিণতি যে বিদেশের মাটিতে গিয়ে আমি তেরঙ্গা ঝান্ডা তুলেছি, ভারতবর্ষের পতাকা আমি তুলেছি, তেরঙ্গা ঝান্ডা তুলে জাতীয় সঙ্গীত শুনিয়েছি সাউথ কোরিয়া বুসানে গিয়ে। আজকে দেশের মাটিতে এসে আমাকে চোরের অপবাদ দিয়ে চাকরি ছাড়তে হয়েছে। এটা আমার একার লজ্জা না, ভারতবর্ষের লজ্জা, দেশের লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা। প্রতিবন্ধী কি ছোট জন্ম থেকেই? না, ছোটোবেলায় 3 বছর বয়সে আমার
পাটা খারাপ হয়ে যায় ভুল ট্রিটমেন্টে। আমরা যখন আমার স্বামী 2016 সালে চাকরি পাওয়ার আগে আমার স্বামী এলএনটিতে চাকরি করতো। তারপর যেইভাবে পরীক্ষা হয়, যেভাবে ধাপে 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 আমার স্বামী সেইভাবে পরীক্ষা দিয়েই চাকরি পায়। কিন্তু চাকরি পাওয়ার পর আমাদের বেশ ভালোই চলছিল। তারপরে হঠাৎ করে এখন কোর্টের রায় বেরিয়েছে যে চাকরি আর নেই। এখন আমার স্বামী শারীরিক প্রতিবন্ধী, তার উপরে আবার ক্যান্সার পেশেন্ট, ব্লাড ক্যান্সার পেশেন্ট। এবার আমার স্বামীকে প্রতি মাসে 9,000 টাকার উপরে ওষুধ কিনে খেতে হয়, একটা ওষুধ কিনে খেতে হয়। এবার সেই ওষুধটা আমাদের মানে তারপরে ওই ওই ওষুধের পাশেও আরও কিছু আনুষঙ্গিক ওষুধ ওনাকে ক্যান্সারের জন্য চালাতে হয়। এবার আমাদের লোন নেওয়া আছে বন্ধন ব্যাংকে। এবার চলে গেলে আমরা লোন কি করে দেব? তারপরে চাকরি, এই ওষুধের খরচা, এই ক্যান্সারের যে ব্যয়বহুল খরচা, এই খরচাই বা আমরা কি করে চালাবো? মেয়েটাকে মানুষ কি করে করবো? সেই জন্যই আমরা। আপনার বিয়ে হয়েছে কত বছর? আমাদের বিয়ে হয়েছে 15 বছর। তখন আপনার স্বামী কি করতেন? এলএনটি ফাইন্যান্সে চাকরি করতেন। আচ্ছা, তারপরে ওইখান থেকে এসএসসি পরীক্ষা, 2016 সালে এসএসসি পরীক্ষা, ওই পরীক্ষার মাধ্যমে ওই ধাপে 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 যেভাবে রিটেন হয়, ভাইবা হয়, তারপর টাইপিং টেস্ট হয়, যেভাবে মেডিকেল হয়, সেইভাবে সব কিছু করে আমার স্বামী চাকরি পায়। কি স্কুল মাস্টার ছিলেন? না, উনি ক্লার্কের চাকরি করতেন। কোন স্কুল? বিনগর বয়েজ স্কুল, বিনগর হাই। মানে কি এর উপরে কি আপনাদের সংসার ছিল? হ্যাঁ, এর উপরেই আমাদের সংসার ছিল। আপনার এবার অন্যান্যদের ক্ষেত্রে যেভাবে যে চাকরি চলে গেলেও তারা অন্য যারা আছেন তারা কোনো রকমভাবে সংসার চালাতে পারবেন, কিন্তু আমার স্বামী প্রতিবন্ধী, তার উপরে ক্যান্সার পেশেন্ট, কীভাবে আমাদের সংসারটা চলবে সেই চিন্তায়। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে 9-এ পড়ে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে সোমা দাসের মাননীয় মানে সুপ্রিম কোর্ট যে আমাদের সোমা দাসের চাকরিটা রেখে দিয়েছেন, সেইভাবে যাতে আমার স্বামীর চাকরিটা যদি বহাল রাখেন।